এই গ্রামের নাম পদ্মানগরী। এই নগরী এতটাই অজপাড়া গ্রাম যে কোনো রকমের শহুরে ছোঁয়া গোটা 100 বছরেও এসে পড়েনি। আরে ভাই, কি খবর বল? চল দুটো চা খাই। কি রে রমেশ, তুই যে মাছের ব্যবসা শুরু করলি, তো কেমন চলছে রে ভাই? আরে ভাই অশোক, তোকে আর কি বলি বল। বউয়ের কানের দুল নিয়ে বিক্রি করলাম, করে টাকাও নিয়ে আসলাম। তারপর ব্যবসাটা শুরু করলাম জানিস ভাই, কিন্তু কোনো লাভ হলো না রে। সব মাছ রাতে কেউ চুরি করে নিয়ে গেছে। সকালে গিয়ে দেখি পুকুর পুরো ফাঁকা। এখন কি করব বুঝতে পারছি না রে, জানিস? কি বলছিস রে রমেশ? এত বড় ঘটনা ঘটে গেছে আর আমাকে কিছু বলিসনি? ভেঙে পড়িসনি ভাই, আবার নতুন করে শুরু কর সব। আমার ব্যবসাটাও খুব একটা ভালো চলছে না রে। চল তোর পুকুরটা একটু দেখে আসি। আমি আর তুই নতুন করে না হয় একসাথে আবার মাছের ব্যবসাটা শুরু করব। কি রে, যাবি? বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব রে। চল ভাই অশোক, তাহলে যাই। এরপর দুই বন্ধু চলল পুকুর দেখতে। ও, এই পুকুরে মাছ চাষ করেছিলি? হ্যাঁ রে ভাই অশোক, বাবার দেওয়া এই একটাই বড় সম্বল রে আমার। কিন্তু রমেশ, এত বড় পুকুরে তো মাছ চাষ করতে আমরা পারবো না রে। কেন, পুকুরে আবার কি সমস্যা অশোক? দেখ, সমস্যা তো আছে অনেক। এত বড় পুকুর, দেখাশোনার ঝামেলা অনেক। তারপর নোংরা পরিষ্কার করতে অনেক খরচা, আরও নানান ধরনের ঝামেলা, বুঝিসই তো। রমেশের মন ভেঙে গেল। অনেকক্ষণ চুপ থেকে বলল, তাহলে কি করা যায় বলতো ভাই? দাঁড়া, তোকে আমি ভেবে জানাচ্ছি। তুই আজ বাড়ি যা, বুঝলি? কাল 10টার সময় মধুধার চায়ের দোকানে দেখা করবি, ঠিক আছে? এরপর রমেশ আর অশোক দুজনেই বাড়ি ফিরে গেল। বাড়ি ফেরার পর ভোলা ভালা রমেশ ভাবছে, তার বন্ধু অশোক হয়তো তার ভালো চায়, তাকে সাহায্য করতে চায়। তাই রমেশ তার বউকে বলছে, জানো গিন্নি, আজ অশোকের সাথে দেখা হলো। ও বলেছে আমাকে সাহায্য করবে, জানো? বাহ, এ তো সুখবর। এরকম বন্ধু তো আজকালকার দিনে পাওয়াই যায় না গো। আর এদিকে অশোক বাড়ি ফিরে তার বউকে বলছে, শোনো না গো, একটা ভালো খবর আছে জানো। ওই যে রমেশের অত বড় পুকুরটা আছে না, ওটা আমি হাতানোর সুযোগ পেয়েছি গো। একবার যদি পাই, তাহলে ওটা আমার নামে করিয়ে বিক্রি করব, বুঝলে? তারপর আমরা দুজনেই শহরে চলে যাব। কি বলো, কেমন আমার বুদ্ধিটা? এ তো সোনায় সোহাগা গো। ভাবো ভাবো, আজ রাতেই ভেবে রাখো। পরের দিন সকালে অশোক নিজে আগে থেকেই চায়ের দোকানে গিয়ে বসে অপেক্ষা করতে থাকে রমেশের জন্য। কি রে রমেশ, আসতে এত দেরি করলি কেন? আরে ভাই, তুই তো 10টাতেই আসতে বললি। আচ্ছা বল, কি ভাবলি তুই? বেইমান বন্ধু অশোক ফোন দিয়েটে বলল, ভাই রমেশ, তোকে একটা কথা বলি, ভালো করে শোন। দেখ, গ্রামে থেকে কিছু হবে না আমাদের। আমাদের গ্রামের বাইরেই শহরে যেতে হবে, ওখানে ব্যবসা করব, তাহলে আমাদের উন্নতি হবে। আর এগুলো করার জন্য টাকার প্রয়োজন। আমি আমার টাকা ঠিক জোগাড় করতে পারবো, তুই পারবি কি না বল? রমেশ পড়ল মহা বিপদে, কিন্তু বন্ধুর ওপর বিশ্বাস তার অগাধ। তাই রমেশ চিন্তা করে বলল,
তুই বল না, কি করব আমি? আমাকে যখন জিজ্ঞাসা করছিসই, তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে। শোন, তোর পুকুরটা আপাতত আমার নামে করে দে। তার পরিবর্তে আমি তোকে কিছু টাকা ধার দিচ্ছি ব্যবসা করার জন্য। কিন্তু ভাই, ওটাই আমার সম্বল রে, কি করে দিয়ে দেব তোকে বল? আরে তোকে কে দিতে বলেছে? তুই আমাকেই তো দিচ্ছিস, ওটা তোরই থাকবে। দিয়ে ব্যবসা করে যা লাভ করবি, তার থেকে কিছু টাকা আমাকে দিয়ে আবার নিজের পুকুর নিজের নামে করিয়ে নিবি, বুঝলি? কিন্তু ভাই, কোনো কিন্তু কিন্তু নয়, বাড়ি যা, পুকুরের কাগজপত্র রেডি কর। এরপর রমেশ নিজের বাড়ি গিয়ে গিন্নিকে সব কথা খুলে বলল। এই কথা শোনার পর রমেশ আর তার বউ খুব চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর গিন্নি বলে উঠল, তোমার বন্ধু তো ভালো মানুষ, বিশ্বস্ত, যা বলছে আমরা তাই শুনি, কি বলো? তারপর তো বলেইছে কিছু লাভ হলে পুকুর তোমার নামেই হয়ে যাবে আবার, তাই না? হ্যাঁ গিন্নি, আমিও সেটাই ভেবেছি। ঠিক আছে, তাহলে পুকুরের কাগজপত্র আমাকে দাও, সেগুলো অশোককে দিয়ে আসি। এরপর রমেশ অশোকের বাড়ি যায়, গিয়ে নিজের শখের পুকুর অশোকের নামে করিয়ে দেয়। অশোক আর অশোকের বউ মনে মনে খুব খুশি। অশোক তার পরিবর্তে কিছু টাকা রমেশকে দেয়, দিয়ে বলে, আমি আর তুই পরের সপ্তাহে শহরে যাব, বুঝলি? রেডি থাকিস কিন্তু। এরপর অশোক চুপেসারে রমেশের পুকুরটা এক জমিদারের কাছে বিক্রি করে অনেক বেশি দামে। পুকুর বেচে যা টাকা পায়, অশোক সেই টাকায় সে একটা নতুন বাড়ি শহরে কিনে নিতে পারবে। এই আনন্দে অশোক টাকা নিয়ে সোজা বাড়িতে যায়, গিয়ে বউকে ডাকে, কই গো, কই গো, এসো এসো, তাড়াতাড়ি এসো, দেখে যাও কি এনেছি। কি হলোটা কি? গলা ফাটাচ্ছ কেন? কি হয়েছে? দেখো দেখো, রমেশকে ঠকিয়ে যে পুকুর নিয়েছি, সেটা বিক্রি করে কত টাকা পেয়েছি দেখো। ও মা গো, এত টাকা! হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা শোনো, তুমি এই টাকাটা যত্ন করে রেখে দাও, বুঝলে? পরে শহরে যাব, বাড়ি কিনবো, ঠিক আছে? আপাতত পরের সপ্তাহে রমেশকে নিয়ে শহরে যাই ব্যবসা ঠিক করতে, বুঝলে কি? ঠিক তার পরের সপ্তাহে রমেশ আর অশোক শহরে গেল ব্যবসা করতে। শহরে পৌঁছে তারা একটা মোমোর দোকান খুলেছে। ব্যবসার প্রথম দিনই খুব ভালো বেচাকিনি হয়, অনেক লোকের ভিড় দোকানে। প্রথম দিন তারা 5,000 টাকা লাভ করে। প্রথম দিনের লাভের সংখ্যা দেখে অশোকের ভারী লোভ হয়। মনে মনে অশোক ভাবে, এই ব্যবসা খুব ভালো চলবে, অনেক টাকা লাভ হবে, যদি আমি একা করি তবেই। এর পরদিন অশোক মনে মনে ফন্দি আঁটে, যে করেই হোক রমেশকে এখান থেকে আবার গ্রামে তাড়াতে হবে। এই ব্যবসা সে একাই করবে, আর একাই বড় লোক হবে। ভাই অশোক, আমাদের ব্যবসা ভালোই হবে বল? আমরা প্রথম দিনই এত ভালো লাভ করলাম, আমার তো খুব আনন্দ হচ্ছে। গ্রামে ফিরে পুকুরটা আবার নিজের হবে। চল ভাই, মন দিয়ে ব্যবসা করি। অশোক এবার নিজের কূটবুদ্ধি শুরু করলো। শোন রমেশ, এই ব্যবসা আমি তোর সাথে আর করতে পারবো না রে। কেন? হঠাৎ এই কথা বলছিস কেন ভাই অশোক? বলছি তার কারণ একটাই, তুই ব্যবসা সম্পর্কে কিছু বুঝিস না। হিসেব নিকেশ আমাকেই দেখতে হচ্ছে, তার ওপর ব্যবসার বেশিরভাগটাই আমার পকেট থেকেই বেরিয়েছে। আরও অনেক কারণ,
তাই তুই চলে যা ভাই, এই ব্যবসা শুধু আমার। দেখ, এরকম করিস না। আমি গ্রামে ফিরে এখন কি করব বল? আমি অসহায় রে, দয়া করে এরকম করিস না। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, তুই চলে যা। তাহলে দয়া করে আমার পুকুরটা আমাকে ফেরত দে, আমি তোকে টাকা দিয়ে দেব একটু একটু করে। ও পুকুর আমি বেচে দিয়েছি, তাই ফালতু আমার কাছে চেয়ে লাভ নেই। আমার পুকুর আমি বেশি টাকা পেয়ে বিক্রি করেছি। বেশ, শুনেছিস তুই, এবার যা। এই কথা শোনার পর রমেশ কি করবে বুঝতে পারছে না। তার নিজের বন্ধু এরকম করবে সে কোনো দিনও ভাবেনি। পরের দিন রমেশ সে তার গ্রামে ফিরে আসে। বাড়ি ফিরে রমেশ গিন্নিকে সবটা জানায়। কি করব গিন্নি এখন? আমার যে মরা ছাড়া আর কোনো উপায় নেই গো। উল্টো পাল্টা বকো না তো। শোনো, এরকম পরিস্থিতিতে ভেঙে পড়তে নেই। তুমি এক কাজ করো, আমার বাপের বাড়িতে একটা জমি আছে, খুব বড় না হলেও তুমি চাষবাস করতে পারবে। তুমি যাও, ওই জমিতে তুমি ভুট্টা চাষ করো, দেখো শেষ পর্যন্ত কি হয়। আশা করি ভালোই হবে। কথা মতো রমেশ এবার নিজের জান প্রাণ দিয়ে কাজ শুরু করলো। অন্যদিকে অশোক পুকুর বেচার টাকায় শহরে একটা বাড়ি কিনেছে। সেখানে নিজের বউকে নিয়ে বেশ দিব্যি আছে। 3 মাস পরের ঘটনা। রমেশের জমিতে ফসল বেশ ভালোই হচ্ছে। সেই ফসল আস্তে আস্তে গ্রামে বিক্রি শুরু করলো রমেশ। দেখতে দেখতে লাভের পরিমাণ বাড়তে থাকলো প্রচুর পরিমাণে। লাভের পরিমাণ দেখে রমেশ আরও পরিশ্রম করা শুরু করলো। দিনে দিনে উন্নতি যেন রমেশের দোরগোড়ায় এসে কড়া নাড়তে শুরু করেছে। অন্যদিকে 3 মাস পর অশোকের অবস্থা খারাপ হতে থাকে। বাড়িতে কেউ আছেন? বাইরে আসুন। হ্যাঁ হ্যাঁ, আসছি। কি হয়েছে বলুন। আপনার নাম অশোক, তাই তো? হ্যাঁ, কি হয়েছেটা কি? আপনার বাড়িটি যে জায়গায় আছে সেটি অবৈধ, তাই আমাদের পাড়া থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাকে এই বাড়িটি ছেড়ে দিতে হবে। এই শুনে অশোকের চক্ষু চড়ক গাছ। অশোক এবার কি করবে? নিজের পাপের ফল সে পেয়েছে। বাধ্য হয়ে পরের দিন সে বউকে নিয়ে বাড়ি ছাড়ল। কি গো, কিছু করার নেই, চলো আবার গ্রামে ফিরে যাই। হ্যাঁ, পোড়া কপাল আমার, চলো যাই আবার গ্রামে। গ্রামে ফিরে অশোক কিভাবে সংসার চালাবে ভেবে পাচ্ছে না। অন্যদিকে রমেশ ভালোই উন্নতি করে ফেলেছে। নিজের পুকুর সেই জমিদারের কাছ থেকে ছাড়িয়ে নিজের নামে করে নিয়েছে। একদিন সকালে রমেশ তার বিশাল তৈরি নতুন বাড়িতে বসে চা খাচ্ছে গিন্নির সাথে। এমন সময় অশোক রমেশের বাড়িতে যায় নিজের বউকে সাথে করে নিয়ে। ভাই রমেশ, আমাকে তুই ক্ষমা করে দে, আমি অন্যায় করেছি তোর সাথে। তুই তুই এখানে কেন? খুব বিপদে পড়ে এসেছি ভাই। শহরে আমরা থাকতে পারিনি, এখন গ্রামে আসার পর কি কাজ করব, কি করে পেট চালাবো তা বুঝতে পারছি না রে। আমি শুনেছি তোর এখন খুব নাম ডাক হয়েছে, তুই আমাকে সাহায্য কর ভাই। মাফ কর ভাই, আমি সাহায্য করতাম, তবে তুই মানুষ হলে তুই বেঈমান। তোমরাই বলো বন্ধুরা, আমি ঠিক করেছি তো অশোককে সাহায্য না করে? তোমাদের মতামত জানাও কমেন্ট বক্সে।